আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমাদের এই চেনা জানা শব্দটি হয়তো মিথ্যা। কারণ বর্তমানে যে পরিস্থিতি দেখছি সেটাতে মনে হয় যে কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা একটি অভিশাপ। কারণ তারা কখনোই লেখাপড়া করে না। লেখাপড়া না করে সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকে এবং পরীক্ষার সময় আসলেই তারা বিভিন্ন অজুহাত সৃষ্টি করে। গতকালকে দেখলাম যে কিছু ছাত্রছাত্রী শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলনকে নিয়ে যে ধরনের ট্রোল করেছে বা যেইভাবে ভাষা ব্যবহার করেছে, তাতে মনে হয় না যে তাদের শিক্ষার কোনো মূল্য আছে বা তাদের শিক্ষার কোনো প্রয়োজন আছে। আমি মনে করি যে তাদের পারিবারিক শিক্ষাটা সবার আগেই দেওয়া উচিত ছিল। হয়তো এই ছাত্রছাত্রী যারা এই ধরনের অশালীন ভাষা ব্যবহার করেছে, তাদের সম্ভবত বাপ-দাদার চেয়েও বড় হবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কারণ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সেই লোক নয়। সে সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে সবার থেকে অনেক এগিয়ে আছেন। কিন্তু যেই সকল ছাত্রছাত্রীরা তাকে নিয়ে ট্রোল করার চেষ্টা করছে বা ট্রোল করছে, যেসব ভাষা ব্যবহার করছে, সে ছাত্রছাত্রীদেরকে কি বলবো আসলেই বলার মতো কিছুই নেই। কারণ তাদেরকে তাদের অভিভাবক মানে তাদের বাবা-মা তাদেরকে পারিবারিক শিক্ষাটুকু দিতে পারেনি। এখন প্রশ্ন হলো যে বিষয়টি নিয়ে তারা গতকালকে আন্দোলন করেছে। আন্দোলনের একটা মোটিভ থাকতে হয়, আন্দোলনের একটা ইস্যু থাকতে হয়। তারা আসলেই কোনো ইস্যু নিয়ে তারা আন্দোলন করেনি। তাদের মূল বিষয়টা ছিল তাদের পরীক্ষা খারাপ হয়েছে, তাদের প্রশ্ন কমন পড়ে নাই এবং তারা বিগত সরকারের ন্যায় তারা অটো পাস চায়। এটাই পরিষ্কারভাবে অনেকগুলো ভিডিওতে দেখা গেল। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর বয়স ১৭ থেকে ১৮ বছর হবে। এর বেশি কারোরই বয়স হবে না, যেহেতু এইচএসসি পরীক্ষা দিতেছে। অতএব তারা এই ১৭-১৮ বছর বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা দেখেছে, সেই শিক্ষা ব্যবস্থায় তারা অটো পাসই দেখেছে। এখন শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন যেইভাবে বাংলাদেশের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেভাবে কারিকুলাম তৈরি করেছেন বা চেষ্টা করছেন শিক্ষিত করার জন্য, দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, ভালো করার জন্য। কিন্তু এইসব ছাত্রছাত্রীরা আ পাস করতে পারবে না জেনেই তারা আন্দোলনে নেমেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলন করো বেশ ভালো কথা। কিন্তু তোমাদের বাপ-মা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? তোমরা কি শিক্ষা পেয়েছো? হ্যাঁ, তোমরা আ মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করতে পারো, অবরোধ করতে পারো। এটা কোনো বিষয় না।